ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টির মাঝে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিবসের রাত এবং দিনের বিবর্তনের মাঝে পরিবর্তনের মাঝে লাআয়াতিন লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। তাহলে এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবে কারা? নির্বুদ্ধরা জ্ঞানীরা। তাহলে এখান থেকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কোন চিন্তা হাসিল করার জন্য জ্ঞান হাসিল করার জন্য আগে জ্ঞানী হওয়া লাগবে। কেন রব্বুল আলামিন বলেছেন আয়াতুল লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, চিন্তা রয়েছে। এই পৃথিবী মহাকাশের মধ্যে আল্লাহ একটা সূর্য সৃষ্টি করেছেন, একটি সূর্য বানিয়েছেন মানুষের আলোর জন্য। এই সূর্য আল্লাহ দাবি করেছেন আমি বানিয়েছি। বলে আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীতে আজ পর্যন্ত দাবি করেছে আমি সূর্য বানিয়েছি, দাবি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার আর নির্বিঘ্নভাবে মিষ্টি আলো করার জন্য একটা চন্দ্র বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন। বলে আজ পর্যন্ত ওই চন্দ্র বানানোওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ দাবি করছে। এই পৃথিবী মহাকাশে অন্ধকার হইতে আপন খুশি থেকে বের হয়ে আসে, সেখানে নক্ষত্র দেখেন, তারকারাজি দেখেন। কোনদিন এই কথা শুনতে পাইছেন নাকি? আল্লাহ ছাড়া আর কেউ ওই নক্ষত্রাদি সৃষ্টি করেছেন দাবি করছে। শুনছেন, দেখছেন, শুনে মনে দেখেন নাই? কেন? মানুষের স্বভাবত জ্ঞানের কাছে এটা স্বাভাবিকভাবে উপলব্ধি হয়, বোধগম্য হয় যে কোনো মানুষের দ্বারা এই পৃথিবী মহাকাশ বানানো, এই পৃথিবী মহাকাশে একটা সূর্য দেওয়া, একটা চন্দ্র দেওয়া, অসংখ্য নক্ষত্রাদি সৃষ্টি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কি বলে? কোনো মানুষের সম্ভব? কেননা কোনো মানুষ যদি এগুলোর বানানোর দাবি করে অপর মানুষরা দাবি করবে না, মানুষটাকে পাগল ছাড়া কিছু বলবে। কি বলবে? অপর বানানোর দাবি করবে না, পাগল ছাড়া কিছু বলবে না। এরপরে এবার চিন্তা করেন এই দুনিয়া আবিষ্কার করলো, এই দিবসের আবিষ্কার করলো, এই বাতাসের আবিষ্কার করলো, এই মহা উঁচু পাহাড় পর্বতরা আবিষ্কার করলো, এই সমুদ্র সাগরকে আবিষ্কার করলো। কার হুকুমে সমুদ্রের জোয়ার আসে, কার হুকুমে সমুদ্র সাগর বাটা পড়ে, কার হুকুমে বৃষ্টি নামে, কার হুকুমে গ্রীষ্মকাল আসে, কার হুকুমে শীত আসে, গরম আসে। কি বলে? কোনো মানুষ বলে দাবি করতে পারবে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমার বান্দা বান্দি এই সৃষ্টি জগতের সৃষ্টির মাঝে কোথায়? এই সৃষ্টি জগতের সৃষ্টির মাঝে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান এবং জমিনের বানানোর মাঝে সৃষ্টির মাঝে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিবসের বিবর্তনের মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। জ্ঞানীদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। রব্বুল আলামিন বলেন তোমরা আমি রবের সম্পর্কে স্বভাব জানতে বুঝতে পারে। এই আকাশকে বানাইলো, এই জমিনকে বানাইলো, এই চন্দ্র সূর্যকে বানাইলো, বায়ু বাতাসকে বানাইলো, এই পাহাড় পর্বতকে বানাইলো, এই খরাকে বানাইলো, এই আকাশকে বানাইলো, এই সাগর সমুদ্রকে বানাইলো। কার হুকুমে জোয়ার আসে, কার হুকুমে বাটা নামে। বুঝেন না কথা? মানুষের স্বভাব এবার মানুষের কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন হলো, তুমি আমি রবকে চিন্তা না করে, সরাসরি আমি রব সম্পর্কে চিন্তা না করে তুমি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে আমি রবের পরিচয় পেয়ে যাবে।
কি পেয়ে যাবে? আমি রবের, তোমরা রবকে নিয়ে তোমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করতে হবে না। সৃষ্টিকর্তার সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে তোমরা সৃষ্টিকর্তার পরিচয় পেয়ে যাবে। এজন্য রব বলেন লা তাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তোমরা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করো। যদি তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো তা পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি চিন্তা করো তাহলে তোমরা রবের পরিচয় পেয়ে যাবে। এখন আপনার আমার জন্য দরকার কোনটা? রবের পরিচয় দরকার নাকি পথভ্রষ্ট হওয়া দরকার? রবের পরিচয় দরকার না? রবের পরিচয় চাইতে গেলে কি হবে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল